27 তারিখ যাইতে আমার দিকে রাখান, আমি কিন্তু কাউকে ছোট বড় করে বাস্তবতা তুলে ধরতেছি। 26 তারিখ চট্টগ্রামে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে মাহফিলে যখন রওনা দিলাম তখন আমার মোবাইলটা হাতে নিলাম আর কি, দেখি কি অবস্থা। তখন হঠাৎ করে একটা আপনার ভিডিও চলে আসলো। চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানি না, উনি নাকি জামাতের নেতা। কিসের নেতা? খেয়াল করবেন, উনি জামাতের নেতা। উনি, আমি নিজে যেটা যেটা দেখছি সেটা বলতেছি। উনি বলতেছে সাবধান, আমি শাহজাহান চৌধুরী। ইনি বলতেছে সাবধান, আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে। খেয়াল করেন, তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বক্তব্য 100% কুফরি। কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না, আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কথাকে বুঝে আসছে? আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমা, এটা আমি, আপনারা অনলাইনে দেখেন না, আমি বানিয়ে বলছি না, আপনাদের ঈমানকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য বলছি। কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ঈমান থাকবে। আপনার আমার প্রথম কাজ ঈমান, এরপর আমল। কথাকে বুঝতে পারছেন? তাদের দলের, দেখেন আমি এই কথাগুলো কেন বলছি, তাদের দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি, যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিট আর ওপিট। নামাজে বলেন না, রোজা আর পূজা একই জিনিস। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আবার টকশোতে এসে বসে বসে বলে এটা ওই পার্সনটার ব্যক্তিগত মনোভাব। তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মত হয়, তাহলে দলের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? প্রশ্ন কি আসে না? আরো যারা বলেন আসে কি আসে না? এই ঘুমাই থাকলে হবে না, এই দেশটা আমার আপনার সবার। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে, ঈমানকে চুরি করে নিয়ে যাবে, আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন, আমি দলিল দিচ্ছি, যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে, আমার রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে, যেটার নাম হলো রাইয়ান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের গেটের নাম হলো রাইয়ান। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে, অটো দরজাটা বন্ধ হয়ে যাবে। ন্যায় নীতি, ন্যায় পরায়ণ থেকে দূরে থাকার মতো একজন মানুষকে যখন আপনি নির্বাচিত করবেন, সেই মানুষকে নির্বাচিত করার কারণে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কেন? এটা আমার কথা না, হাদিস শরীফের কথা। রাসূল বলেছেন তুমি জানো একটা মানুষ অপরাধী, তুমি জানো একটা মানুষ জালেম, তুমি জানো একটা মানুষ মানুষকে নির্যাতন করতে পছন্দ করে, তুমি জানো একটা মানুষ আর একটা মানুষের সম্পদ লুটপাট করতে পছন্দ করে। এত কিছু জানার পরেও তুমি তাকে সমর্থন করে বিজয়ী করেছো। সে তো যতদিন পর্যন্ত তার সময় সীমা আছে ততদিন পর্যন্ত তোমাকে আমাকে চুষবে। তাহলে এটার জন্য দায়ভার কাকে নিতে হবে? আমরা সবাইকে। আমাদের ঘুম ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? সামনের দিকে ঘুম ভাঙবেন তো, নাকি ঘুমন্ত অবস্থা থাকবেন? যদি আল্লাহ দিয়ে নির্বাচন হয়, সবাই নির্বাচনের কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে দেখে বাছাই করবেন, ভোট দিবেন। আর যদি বলেন যে না আপনার পছন্দের প্রার্থী নাই, আপনি ভোট দিলে তাকে ভালোভাবে মনে করেন না, আপনি ঘরে বসে থাকবেন। এটা আমার সাজেস্ট। কি ঠিক বলছি না? আরো জোরে বলেন, আরো জোরে। এটা কখন করবেন? 5 জন দাঁড়াইছে ভোটে। কতজন? 5 জন দাঁড়াইছে। 5 জনই আপনাদের কাছে একটা সুদ খায়, একটা ঘুষ খায়, আরেকটা জায়গা দখল করে, আরেকটা রাতে ঠেক দেয়। মানে তার ক্যারেক্টারটা তুলে ধরলাম, সাপোজ কথার কথা, মানে বাকি অন্য কিছুটা আপনাদের চোখের সামনে থাকে, সেটা আলাদা সাবজেক্ট, ঠিক কিনা বলেন? তা আমি একটা এক্সাম্পল দিলাম, একজন কি খায়? পুরো এলাকায় সুদ খায়, ঠিক কিনা বলেন? আরেকজন এমন ভাবে টাকা লাগাই রাখছে, আপনাকে পিছন দিয়ে লুক দিয়ে ফেসে ফালাইবে এই কারণে, কারণ আপনাকে সে কিস্তি দিবে। কথা বলেন না কেন? সে আপনাকে কি দিবে? কিস্তি দিবে। 50,000 টাকা এক বছর আপনার থেকে নিবে 75,000 টাকা। সেটাও বাটপার। কথা বলেন না কেন? আরেকটা আছে লাঠিয়াল বাহিনী তৈরি করে রাখছে, কাকে নরম পাবে, কার জায়গাটা দখল করে নিতে পারবে। তো এইরকম চরিত্রের যখন লোক দেখবেন 4 জন আপনার এলাকায় নির্বাচনে দাঁড়াইছে, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তখন তারা বুঝতে পারবে যে আসলে আমরা কেউই নেতা হওয়ার যোগ্য। তখন এই 4 জন মিলে আপনাদের সমাজের সবাইকে নিয়ে মিটিং ডাকাবে। কথা বলেন না কেন? তখন আর তার মধ্যে ক্লাসিফাই করার মতো মানসিকতা থাকবে না। সবাই মিলে 4 জন মিলে এসে কি করবে? আপনাদেরকে ডাকবে যে আমরা 4 জন অপরাধ করেছি তোমাদের দৃষ্টিতে, এখন তোমরা বলো আমরা কি করব। তোমরা অপরাধ থেকে মুক্ত হও, আমরা তোমাদের সবার মধ্যে 4 জন থেকে যাকে বেটার মনে হবে তাকে নির্বাচিত করব কিছু সময়ের জন্য। এই সময়ের মধ্যে যদি তোমার উন্নতি হয় তাহলে তুমিই থাকবে, না হয় আমরা নতুন কিছু বেছে
কথা কি বুঝতে পারছেন? আপনাকে সাবধান হতে হবে। রাসূল বলেছেন কি, চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, তার মানে আপনার মধ্যে একটা ভয় রাখতে হবে, আল্লাহ গো আমার সমাজেরটা যদি চরিত্রহীন হয় তাহলে প্রত্যেকটা সেক্টরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে। আপনি কি মনে করছেন ভূমিকম্প এমনি এমনি আসছে? প্রত্যেকটা যন্ত্রের একটা মূল আছে। মানুষের মূল কোনটা জানেন? নাভি। কি কথা বলে না? বডির মূল কেন্দ্রটা কোনটা? নাভি। দেখবেন মানুষের সব ব্যথা সইতে পারে, পেটের ব্যথা সইতে পারে না। অনেকে পেটের ব্যথা তাৎক্ষণিকভাবে স্পট ডেড হয়ে যায়, হয় কি হয় না? তো প্রত্যেকটা জিনিসের মূল আছে। পৃথিবীরও একটা নাভি আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বেশি বেশি হয়, আল্লাহ তখন পৃথিবীকে ফেরেশতাকে বলে এই জমিনের নাভি ধরে টান দাও। তখন জমি নাচতে থাকে, অবকাঠামোগুলো ভাঙতে থাকে, প্রিয় মানুষগুলো মরতে থাকে। এটার জন্য দায়ী কেউ নয়, কারণ আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কই? বাঁচার রাস্তা আছে? আরে এই দুনিয়াতে তো অসুস্থ হলে ডাক্তার পান, আল্লাহ বলছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচারও সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালাবারও। তাহলে বুঝতে পারছেন তো? আপনি যদি ভালো মানুষ নির্বাচন করান, আপনার এলাকা থেকে অটো আর চুরি হবে না। গরু আপনার বাড়ির উঠানে খোলামেলা বেঁধে রাখতে পারবেন, কেউ নিতে পারবে না, কারণ দিন শেষে হাজিরার নেতার কাছে কি আছে? নোটিশ। কথাকে বুঝতে পারছেন? ওমা আমার কথা যদি বুঝে না হয় বলো হুজুর আপনারটি পছন্দ হয় না, বলেন। আর যদি পছন্দ হয় তাহলে আমাকে সারা দিয়ে বুঝাতে হবে যে আপনার কথা আমি একমত। আরো জোরে বলেন একমত কিনা, আরো জোরে বলেন। এবার আসেন নাম্বার 2, ফার্স্ট চলে গেছে। আমি কত তারিখে ইয়াতে যে গেলাম, চট্টগ্রাম থেকে গেলাম, চন্দনাইশি 26 তারিখ, 27 তারিখ যাইতে আমার দিকে রাখান। আমি কিন্তু কাউকে ছোট বড় করে বাস্তবতা তুলে ধরতেছি। 26 তারিখ চট্টগ্রামে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে মাহফিলে যখন রওনা দিলাম তখন আমার মোবাইলটা হাতে নিলাম আর কি, দেখি কি অবস্থা। তখন হঠাৎ করে একটা আপনার ভিডিও চলে আসলো। চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানি না, উনি নাকি জামাতের নেতা। কিসের নেতা? খেয়াল করবেন, উনি জামাতের নেতা। উনি, আমি নিজে যেটা দেখছি সেটা বলতেছি, উনি বলতেছে সাবধান আমি শাহজাহান চৌধুরী। ইনি বলতেছে সাবধান আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে। খেয়াল করেন, তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বক্তব্য 100% কুফরি। কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না, আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কথাকে বুঝে আসছে? আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমা এটা আমি, আপনারা অনলাইনে দেখেন না, আমি বানিয়ে বলছি না, আপনাদের ঈমানকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য বলছি। কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ঈমান থাকবে। আপনার আমার প্রথম কাজ ঈমান, এরপর আমল। কথাকে বুঝতে পারছেন? তাদের দলের, দেখেন আমি এই কথাগুলো কেন বলছি, তাদের দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি, যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিট আর ওপিট। না বুঝতে পারলেন না? রোজা আর পূজা একই জিনিস। আরো ধরে কোন নাউজুবিল্লাহ। এরা আবার টকশোতে এসে বসে বসে বলে এটা ওই পার্সনটার ব্যক্তিগত মনোভাব। তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মত হয়, তাহলে দলের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? প্রশ্ন কি আসে না? আরো যারা বলেন আসে কি আসে না? এই ঘুমাই থাকলে হবে না, এই দেশটা আমার আপনার সবার। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে, ঈমানকে চুরি করে নিয়ে যাবে, আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন, আমি দলিল দিচ্ছি, যেই ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে, আমার রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে, যেটার নাম হলো রাইয়ান। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জান্নাতের গেটের নাম হলো রাইয়ান। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে, অটো দরজাটা বন্ধ হয়ে যাবে।
রোজার মর্যাদা আছে না নাই? আর পূজা, রোজার পূজাকে এক করছে, এটা আমার বানানো না। আমি যদি বানাই বলে থাকি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আপনারা সবাই দেখবেন, অনলাইনে অনুরোধ রইল। আমি আপনাদেরকে বলি, আর পূজা যারা করে, পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে রোজার পূজা এক হইল কেমনে? কথা বলেন না কেন? রোজার পূজা এক। ওরা বলছে হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানের আজান একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন না কেন? কয়দিন আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে উহি আসে না, এই জন্য নবী বিষ খাইতে গেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। 53 জায়গা বলে ভুল আছে। আরেকজন বলছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। ওমা ওমা, নাউজুবিল্লাহর অর্থ বুঝেন না? আরে খোদারে, নাউজুবিল্লাহর আওয়াজ তো ফাটাইলা অনেক কথা। এই বক্তাই কয়দিন আগে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আরে জোরে। কোন মুসলমান কি মানতে পারবেন? আরে আপনি সারা জীবন নামাজ পড়েন না, এটা আল্লাহর ব্যাপার, চাইলে আপনাকে মাফ করে দিবেন। কথা বলেন না কেন? এটা আল্লাহর ব্যাপার, এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার। নামাজের হিসাব নেওয়ার মালিক কে? আল্লাহ। কথাকে বুঝতে পারছেন? আপনারা দেখেছেন অত্যন্ত ভদ্র, মার্জিত, জেন্টেল ভাষায় তৌহিদি জনতার নামে অসংখ্য মাজার ভেঙেছে। কথা বলেন না কেন? তখন কোন প্রতিবাদ নাই। আমার দিকে তাকান, নুরা পাগলা নামে এক পাগল আছে। সে যদি কোনো ভুল করত, কোরআন হাদিস বিরোধী কাজ করত, তোমরা জানতে, তাহলে তোমরা জীবন দশায় কি করতে? প্রশাসনিক পাওয়ার নিয়ে তাকে বিচারের আওতায় আনতে, তাই না? মরার পরে তো তার বিচার আল্লাহ করবে। তুমি তার কবর থেকে তাকে উঠালা, দিন দুপুরে তুমি তাকে পুড়িয়ে দিলা। ইহুদি নাসারারা পর্যন্ত হাসছে। কথা বলেন না কেন? আরে হিন্দুরা যে চিতায় তার লাশ পড়ে, তারাও কিন্তু একটা কাঠামোর মধ্য দিয়ে পড়ে। কথা বলেন না কেন? একজন মুসলমান সে ভুল করছে, অন্যায় করছে, এটার ফয়সালার জায়গা তো চলে গেছে। কথা বলেন না? নাম কি? তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা কারা? এত বড় বড় অন্যায়, এত বড় কুফরি করেছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে বলছে, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয় তাদেরকে হত্যা করে ফেলো, আর সাহাবাকে যারা আঘাত করে গালি দেয় তাদেরকে প্রহার করো। একবারে বাইন্দা দাও মায়ের। এটা হাদিস শরীফ। কথা বলেন না কেন? আপনাদের বরুড়ার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছি। কথা বলেন না কেন? আপনাদের বরুড়ার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছি, এটাকে জানতে হত্যা করা ওয়াজিব আমাদের। ঠিক কি না বলেন? আরো জোরে। আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াইতে, মেষ চড়াইতে চড়াইতে। নাউজুবিল্লাহ বলেন। নবীর জীবনে যা ছিল সব ছিল উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না কেন? আরো জোরে। এরপরে কি বলেছে? আরেক জীবন গেছে আমার রাসূলের। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, জবান দিয়ে আনতে ইচ্ছা করে না। আরেক জীবন গেছে আমার নবীর প্রতিহিংসা এবং খুন খারাপি করতে করতে। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বেয়াদব কুলাঙ্গার বদমাশ সে বলেছে আমার রাসূলের আরেক জীবন নাকি গেছে নারীদেরকে নিয়ে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আওয়াজ করে কন্না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওটাকে আপনারা ধরতে পারলেন না থানায়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বাবারা, তোমরা যুবক ভাইরা যারা আছো, তোমরা আজকে হয়তো এখনো তোমাদের ম্যারিড হয় নাই, আগামী দিনে হবে। আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এটা হাসি খুশিতে তাড়িয়ে দেওয়ার সময় না। এখন আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে। ঠিক কিনা বলেন? দেয়ালে পিঠ লেগে গেছে, এখন আর ঘুমানোর সময় নাই। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা শুধু সুন্নিয়তকে বুঝলে চলবে না, ইসলাম বুঝলে চলবে না। আল্লাহর আইন, রাসূলের নির্দেশগুলো, রাসূলের বিধানগুলো শুধু তোমাদের জানলে চলবে না, তোমাদের পরবর্তী জেনারেশনকেও সে ট্রেনিং দিতে হবে। কারণ না হয় তোমার পরেই তোমার এলাকায় ইসলাম মারা যাবে। আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায়, এলাকা থেকে হারিয়ে যায়, তাহলে তোমাকে আরো সুরক্ষা দেওয়ার এই দুনিয়াতে আর কেউই নেই। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে, কারণ তাদের শিক্ষার অভাবে। এই জন্য এই ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও। কয়টা? তিনটা। আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, আরেকটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা শিখলে চলবে না, আমরা জানলে চলবে না, আমাদের নেক্সট জেনারেশনকেও, পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে। ঠিক কিনা বলেন? আমি বলি যুবকদের কাছ থেকে আমি জানতে চাই, এই যে ছেলেটাই বক্তব্য দিল, তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই? আরো জোরে ব্যথা লাগে নাই? আমাদের সবাইকে, যেই থানায় সে আছে সেই থানা আমাদের সবাইকে ঘেরাও করা উচিত তার মৃত্যুদণ্ডের দাবিতে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তাকে হত্যা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুম, ইসলামী আইন কায়েম নাই। যদি কায়েম থাকতো, ইতিপূর্বে আমার নবীকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে আল্লাহর শানে এমন গোস্তাকি করা হয়েছে, তাদেরকে দিবালোকে হত্যা করা ওয়াজিব ছিল। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আরেকটা বক্তব্য দেই। এই দেশের মালিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, সবারই তো। কথা বলেন না কেন? এই দেশে যদি কেউ অন্যায় করে, আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব। আমরা যদি তাকে শোধরাতে না পারি, আইনের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করবো, তাই না? আপনারা বলেন, এই যে মোল্লারা ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, জেন্টেল ভাষায়, শুধু শব্দ চয়নের পরিবর্তন, শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য। কিসের মধ্যে? উচ্চারণগত পার্থক্য না হয়। আমাদের দেশে একজন বাউল, কি নামটা কি তার? আবুল সরকার। কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে, যেটা কোনো ইমানদার জবান দিয়ে আনতে পারবে না। পারবে? মানে এটা শুনতেই মনে হয় যেন ঘাটা বার হয়ে গেছে, তাই না? এরকম না? আবুল সরকার সে অন্যায় করেছে, অনেক বড় গুস্তাখি করেছে। যার অপরাধরা ক্ষমার যোগ্য, তার বিচার আমরা চাই, চাই না? তার আমরা সঠিক বিচার আমরাও চাই, তার মৃত্যুদণ্ড। ঠিক না বলেন? তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যে মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত। কথা বলেন না? কারণ আদম হাওয়া যখন গন্ধম খাইতে আল্লাহ না করলো, তারা খেয়ে ফেললো। খাওয়ার কারণে আল্লাহ কি করলো? আল্লাহ বলল কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দাও। জান্নাতে পোশাক খুলে তাদেরকে বের করে দিল। কানতে 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 আল্লাহ তাদের তওবা কবুল করে নিল। সুবহানাল্লাহ বলেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়ার তওবা, তারা মাপ পাইছে না? আরো জোরে বলেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, এক লোক 99টা খুন করছে। বিরক্ত হন? এটার সাথে এটা যুক্ত আছে কিন্তু। 99টা খুন করার পরে একজনকে যে জিজ্ঞেস করছে, আমি 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবেনি? কয় না। তখন তারেও খুন করছে। কতজন হলো? 100 জন খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তওবার কারণে জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এক করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দিছে। তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ একটা উট নিয়ে এসে ঘুরতে বের হলো, বাসা পরে বের হলো। উটের পিঠের মধ্যে কি আছে? তার খাবার দাবার, পানি, আসবাবপত্র সব আছে, মানে প্রয়োজনীয়। এই দিক তাকান। হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসলো, তন্দ্রা চলে আসলো। তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল? মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল। হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই। সে মানে সে টেনশন, তার কারণ সবকিছু তো ওটের পিঠে, তাই না? আবার ওটটা যখন ফিরে আসলো, সে এত বেশি খুশি হলো। আপনার হারানো জিনিস পাইলে খুশি হবেন না? এত বেশি খুশি হইল, আল্লাহ রাসূল বলল, ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নিজের বেলায় হলে স্লিপ অফ টাং। কথা কন না কেন? নিজের বেলায় হইলে কি? স্লিপ অফ টাং। কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, তাকে পিটাইয়া পানিতে ফেলাইতে হবে, পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন বাউলদেরকে যেভাবে পিটাইছে, একটা বাউলও কিন্তু ফিরে তাকায় না। দেখেন আপনারা ভিডিওগুলো। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো। কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এই দেশটা বাউলদের। ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক। কার লোক? যেই করে এটা টেক লাগিয়ে দেয়।
দেয় কি দেয় না? এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম। ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো? আরো জোরে বলেন না, আরো জোরে। এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ কি তার গোলাম? কথা বলেন না, গোলাম। এত বড় অন্যায় করলো, এত বড় অপরাধ করলো, তৌহিদি জনতারা কোথায়? এখন স্মার্ট ভাষা, ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং, কারণ এটা নিজের লোক তো, এটাকে ধামাচাপা দিতে হবে। ভাউলরা কি নরম? ভাউলদের নেতা গেছে, আমরা বুঝিতে অন্যায় করছে, অপরাধ করছে, এইভাবে তাকে মারবা, তার প্রহার করা। তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চাইতে পারে না? এই হত্যা করার পরে, খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না? কথা বলেন না, করে কে করে না? ভাউলদেরকে এভাবে নির্মম ভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন? ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিং এ চড়বে, তারা যদি ক্ষমতায় আসে, উপায় থাকবে না। উপায় থাকবে? উপায় আমও যাবে, চালাও যাবে। ইমানও যাবে, আমলও যাবে। অলরেডি দেশ বেচা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না চট্টগ্রামে লালদিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। একটা বাংলাদেশের, একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো। বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বুঝে না তারা মূর্খ। মানে মানে কি বুঝেন? মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে। আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধে আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি এই কথাগুলো বলছি না, বলবে এখন একটা ট্যাগ লাগাই দিবে ওদের জন্য জলে কেন। তো তুমি যদি আমাকে এই প্রশ্ন করো ওদের জন্য জলে কেন, তাহলে তোমাকে আমি প্রশ্ন করব, তোমার দলের লোকেরা যখন এত বড় বড় অপরাধ করলো, তোমাদের পক্ষ থেকে প্রতিবাদ নাই কেন? কথা বলেন না কেন? আরো জোরে। তুমি ভাউলের পিছনে লাগছো, এটা একদম মূর্খ। কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের উচ্চারণগুলো, হরফগুলো একেবারে গলত। তুমি এত মূর্খ মানুষের পিছনে ছুটছো কেন? শিক্ষিত, স্মার্ট, মার্জিত ভাবে তোমার ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে, তাদের পিছনে আমাদের ছোটা দরকার কিনা? সম্মানিত উপস্থিতি,